অরেঞ্জের স্বাদ যদি তরকারিতে থাকে তাহলে কেমন হয় বলুন তো? দারুণ হয়। যদি আবার আলুর তরকারির সাথে অরেঞ্জের স্বাদ পাওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা অন্যরকমও হবে, খেতেও দারুণ টেস্টি হবে। আর একটু টক টক যদি মিষ্টি মিষ্টি হয় তাহলে ব্যাপারটা প্রায় জমে যায় আর একটু অন্যরকমও স্বাদ পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, মাই সিম্পি লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে অরেঞ্জ পটেটো কারি। কোনো রকম স্কিপ না করে এই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল, নইলে কিন্তু এই নতুন ধরনের রেসিপিটা আপনারা শিখতে পারবেন না। আসুন দেখে নেওয়া যাক পুরো রেসিপির ভিডিওটি। আমি কড়াই দিয়ে দেবো 3 চামচ মতো সাদা তেল। এই পুরো রান্নাটা করবো কিন্তু আমি সাদা তেলে। গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1 পিঞ্চ মতো পাঁচফোড়ন, 4-5টা লবঙ্গ থেকে ভালো গন্ধ বেরোচ্ছে। দিয়ে দেবো একটা গোটা কাঁচা টমেটো কুচি, একটু ফ্রাই করে নেব টমেটোটা। এরপর দিয়ে দেবো 2টো আলু, এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেই আলুগুলো পুরোটা। যাতে কাঁচা টমেটোর সাথেই ভাজা হয়ে যায়। দেবো এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে একদম লাল লাল করে। দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, চামচ নুন দিয়ে দিলাম, চিনি স্বাদ মতো দিলাম। দু টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। গ্যাস বা ইন্ডাকশনের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। 1 চামচ মেয়োনিজ, দিয়ে আবারও নাড়তে থাকবো। করে নেব, দিয়ে দেবো 4-5 কোয়া মতো রসুন, পেঁয়াজ 2টো,
কাঁচা টমেটো একটা, টক দই 1 কাপ, চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে জল ছাড়া পেস্ট করে নিতে হবে। পেস্টটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে পেস্টটা ঢেলে দেবো, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো আলুর সাথে। দিয়ে এটাকে ভালো করে প্রথমে কষে নিতে হবে। কষার সময় কোনো রকম জল কিন্তু অ্যাড করব না। এবার একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা উঠিয়ে দেখব তেল ছেড়ে দিয়েছে। আর কোনো রকম জল কিন্তু অ্যাড করব না। এই দইয়ের জলেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। এবার একদম কম আঁচে এটাকে রান্না করব। ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য, যতক্ষণ না আলুটা না সিদ্ধ হয়। এটা উঠাবো, দিয়ে দেবো 4-5 কোয়া কমলা লেবুর রস করে, কমলা লেবু কোয়া সমেত দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দেবো। নুন মিষ্টিটা অবশ্যই কিন্তু আপনাদের স্বাদ অনুসারে আপনারা চেক করে নেবেন। আবারও এটাকে বসিয়ে রাখবো মিনিট 15, যতক্ষণ আলুটা না সিদ্ধ হয় ততক্ষণ। ঢাকাটা খুলবো। আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এভাবে নেড়ে চেড়ে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো ওপর থেকে 4টে কমলা লেবুর কোয়া কুচি। ব্যাস রেডি আমার পটেটো অরেঞ্জ। আশা করি ভীষণ ভালো লাগবে রুটি, পরোটা বা নানের সাথে। যদি আপনারা এভাবে রান্না করেন আশা করি স্বাদ খুব ভালো হবে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন। ব্যাস রেডি। এভাবে বাড়িতে বানিয়ে নিই আর আমাকে কমেন্টে জানান। এই রেসিপিটি কিন্তু আপনাদের মন জয় করবেই করবে যদি একবার বাড়িতে বানিয়ে আপনারা খান। রুটি, পরোটা, লুচির সাথে এই অন্য ধরনের একটি রেসিপি জাস্ট জমে যাবে। বাড়িতে অতিথি এলে কিন্তু এই রেসিপিটা একবার করে দেখবেন, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে আর একটু অন্য ধরনের স্বাদও আসবে। ধন্যবাদ।